ধরনের আক্রমণ রোধ করতে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে পশ্চিম জেলার জেলাশাসক অফিসে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, যাতে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা হ্রাস পায়। ডেপুটেশনের পর একথা জানান হিন্দু জাগরণ মঞ্চের পশ্চিম জেলা কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক। যে বাংলাদেশে মুরাদনগরে যে ঘটনা হয়েছে, যে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে মুরাদনগরে 300 বাড়ি ঘরের উপর যে মৌলবাদীরা আক্রমণ করেছে, মা বন্ধুর উপর অত্যাচার করেছে, সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের সরকারকে অবহিত করার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। এখানে আমরা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মাধ্যমে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কাছে একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা 5 জন প্রতিনিধি ভিতরে গিয়েছিলাম। সেখানে সৌহার্দ্যমূলক পরিবেশে আমাদের বক্তব্য স্যার শুনেছেন এবং তিনি সহমত পোষণ করেছেন এবং তিনি মর্যাদা সহকারে বলেছেন যে তিনি যথাযথ স্থানে আমাদের যে মেমোরান্ডামটা সেখানে পৌঁছে দেবেন। রাজধানী সংলগ্ন গোয়ালা বস্তিতে প্রচুর পরিমাণে বিহারের বাসিন্দা আছে। সে রাজ্যের একটা বিশেষ পূজা ছট পূজা। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে এই ছট পূজা, চলবে শনিবার সকাল পর্যন্ত। তাদের ধর্মীয় ভাবাবেগে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে সুষ্ঠুভাবে এই পূজা সম্পূর্ণ হয়। তার আগে বৃহস্পতিবার খেজুরবাগান স্থিত রানীর পুকুর সহ আশপাশের প্রস্তুতি খতিয়ে দেখতে যান বিধায়ক ডক্টর দিলীপ দাস। এই পূজাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটবে। এখানে একটা গেট আছে, ওই একটা গেট আছে। এখানে আমাদের যে একটা গোয়ালা বস্তি আছে, এখানে আমাদের বিহারের প্রচুর লোক আছে। তো বিহারের একটা বিশেষ পূজা, সেটা হচ্ছে ছট পূজা। তো কালকে ছট পূজা বিকালবেলা ওরা করবে, পরের দিন সকালবেলা করবে। তো তাদের যে ধর্মীয় ভাবাবেগ এবং সেটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এই প্রস্তুতিটা নিচ্ছি, যাতে ওদের যা কিছু করবে তাদের সুবিধা হয়। জলটা কীরকম আছে, সিঁড়িতে নামার জায়গাটা কীরকম আছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। প্লাস আমরা যেটা রাখবো আর কি, প্রচুর মানুষ হবে, সেখান থেকে আমরা স্যানিটাইজারের বন্দোবস্ত রাখবো। যারা মাস্ক পরে আসবে না তাদেরকে মাস্ক দেবো। এটার একটা প্রস্তুতি চলছে। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা পেতে চলছে বাইসাইকেল। আর কিছুদিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনাক্রমে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের নবম শ্রেণী পাঠরত ছাত্রীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে। বর্তমানে রাজ্য সরকার এবার সিদ্ধান্ত করে বিদ্যালয়ের নবম শ্রেণী পাঠরত সকল ছাত্রীরা এই বাইসাইকেল পাবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানান ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস। উত্তর ত্রিপুরার একটা বড় অংশ সাইকেল দেওয়া হবে বীর বিক্রম ইনস্টিটিউশনে। এখান থেকে প্রায় 2000 সাইকেল আমরা তৈরি পেয়েছি। কিছুদিনের মধ্যেই আলোচনা ক্রমে আমরা একটা অনুষ্ঠান করে এখানে বিভিন্ন স্কুলকে, বিশেষ করে ওইদিকে লালচড়া, ওইদিকে হাফলং, ওইদিকে কৃষ্ণপুর এবং আমাদের বড়ুয়াকান্দি অত্র এলাকার নবম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রীরা এই সাইকেল পাবে। পূর্বে ব্যবস্থা ছিল শুধুমাত্র বিপিএল এবং 1,25,000 যারা ইনকাম তারা পেত। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত ছাত্রীদের, নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের একটি করে সাইকেল দেবেন। আমরা কিছুদিনের মধ্যেই সাইকেল দেওয়া শুরু করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, স্থানীয় বিধায়কের সঙ্গে আমরা কথা বলবো, বলে তারিখ ফেলে আমরা সাইকেল বিতরণ শুরু করব। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন।
হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে সম্বর্ধনা প্রদান করা হলো বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস। পাগলা বারণের বিষ দাঁতের কামড়ের শিকার হলো সুমন নম নামে 5ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। ঘটনা দক্ষিণ চরিলামের করইমুড়া গ্রামে। নির্মাণ হওয়ার 2 বছর অতিক্রান্ত হতে চললেও তালাবন্ধ অবস্থায় রয়েছে তেলিয়ামুড়া লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি। সতেরোই নভেম্বর রাতে রাধানগর কাঁঠালতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 103তম জন্মজয়ন্তী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।